আসসালামু আলাইকুম। কালকে যেটা বলছিলাম যে সেলিব্রেশন লাইভ বা কোনো প্রমোট ভিডিও বানানোর জন্য আপনারা যে ভিডিওগুলো বানাবেন সেগুলো বানানোর জন্য আজকে একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি আমি, এটা দেখেন। তো আপনারা একটা ভিডিও প্রথমে বানাবেন, বানানোর পরে দেখেন ভিডিওর উপরে একটা গ্যাপ রাখবেন, যেটা আমি এই ভিডিওতে রাখছি। তো এই ভিডিওটা গ্যাপ রাখার পরে আপনারা এখানে যে স্ক্রিনশটটা উপরে উঠাবেন সেটা দেখেন কিভাবে উঠাবেন। আমি আপনাদেরকে দেখাই স্ক্রিনশটটা কিভাবে উঠাবেন। দেখেন এখানে একটা মার্ক করে দিচ্ছি, পিআইপি নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এটা ইনশট অ্যাপসের জন্য। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে উপরে ভিডিও এবং ফটো লেখা আছে। তো এখান থেকে আপনি যেহেতু উপরে ফটো বসাবেন, তো ফটোটা আপনি ক্লিক করবেন, করার পরে আপনার গ্যালারিতে যত ছবি আছে সব এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি এখান থেকে ছবিটা বেছে সিলেক্ট করবেন। এটা আপনি যে কোনো ধরনের ছবি আপনিকে এটা দিতে পারেন, এটা এখান থেকে ক্রপ করে দিতে পারবেন, ক্রপ করা ছবি দিতে পারবেন, সব অপশন এখান থেকে দিতে পারবেন। তো ছবিটা আপনি যখন এখানে সিলেক্ট করবেন, ছবিটা সিলেক্ট করার পরে আপনার এটা হচ্ছে আপনার ভিডিওতে চলে যাবে। তবে অবশ্যই ভিডিওটা ছবিটা যেহেতু উপরে দিবেন, অবশ্যই উপরে একটা গ্যাপ রেখে কিন্তু আপনি ভিডিওটা বানাবেন। ভিডিওটা বানানোর সময় একটু উপরের দিকে জায়গা রাখবেন, যাতে উপরে স্ক্রিনশটটা আপনি দিতে পারেন। স্ক্রিনশট অনুযায়ী যতটুকু গ্যাপ প্রয়োজন ততটুকু অনুযায়ী গ্যাপটা আপনি রাখবেন। তো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিব এখন। তো এই যে আমি দেখেন কাউসার ভাইয়ের জন্য একটা ব্যানার তৈরি করছিলাম, এটা সিলেক্ট করে নিয়েছি। এটা সিলেক্ট করে আমি ইচ্ছা মতন আমি কাস্টমাইজ সাইজ দিব, ছোট বড় আমি কীভাবে আমার কতটুকানি স্ক্রিনে লাগবে দেখেন। আমি কীভাবে এটা জাস্ট জুম করে যেভাবে বড় করতে হয় ছোটো করতে হয় সেমভাবে আমি দেখেন মুভ করতেছি, সরাচ্ছি, বসাচ্ছি। তো এটা আপনারা এভাবে করবেন। তো এটা দেখেন আমি একটা সাইজ দিলাম, এটাকে সাইজ দিয়ে এখন আমি কী করবো, এটাকে একটু টান দিয়ে বড় করে দিলাম সাইড থেকে আমার ভিডিও মাপ অনুযায়ী সমান সমান করে দিলাম। এখন আমি এটাকে মার্ক দিব, একটা রেড মার্ক। দেখেন যে আমি স্ক্রিন রেকর্ডটা ফলো করবেন ভালোভাবে। তো এখানে বিভিন্ন কালার আসছে, আমি সাইডে কালার দেওয়ার জন্য আমি যে কোনো কালার দিতে পারি। তো আমি রেড কালারটা আমি এটা সিলেক্ট করলাম। এটা আমি চাইলে মোটা করে দিতে পারি, চিকন করে দিতে পারি নিচের এই যে অপশানটা থেকে। তো দেখেন আমি একটু চিকন করে দিলাম যাতে একটু দেখতে সুন্দর দেখা যায়। তো এটাকে আমি সাইজটা দিলাম, মার্কটা দিলাম। দেওয়ার পর দেখেন এখন এইটাকে আমি একটু হাইলাইট করার জন্য, যাতে এটা সবার চোখে পড়ে, এটার জন্য আমি একটা স্টিকার এখানে ব্যবহার করব। দেখেন স্টিকার অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন স্টিকার নামে একটা অপশান, এই স্টিকারে আমি যাব। এখানে ঢোকার পর দেখেন অনেকগুলো স্টিকার আছে। এখান থেকে আপনি যে কোনো স্টিকার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের স্টিকার দেখেন কত স্টিকার আছে, আপনি যেটা চান যত স্টিকার চান এখানে সব আছে। তো আমি এখান থেকে একটা রেড সিগন্যালের একটা তীর মার্কের একটা স্টিকার নিব। এই আমি স্টিকারটা খুঁজছি, দেখেন স্টিকারটা আমি পেয়ে গেছি। তো এই স্টিকারটা আমি ব্যবহার করবো এখানে। আমি এটা সুন্দর করে ঘোরায় একটা সাইজ করে দিব এখানে, সাইজ অনুযায়ী যাতে এটা চোখে বাঁধে, এই রেড মার্কে এটা চোখে বাঁধে। এখানে আপনি যে কোনো ধরনের কিছু দিতে পারেন। আবার সাইডে যে মার্কটা আছে এখানে রেড না দিয়ে ইয়েলো দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আপনার মতন কাস্টমাইজ করবেন। তো আমি এটা দিলাম, দেখেন একটা তীর মার্কটা লাফাচ্ছে, এটা দেখতে ভালো লাগতেছে। তো এইভাবে আপনি এটা দিতে পারেন। এবার আপনি যদি মনে করেন এটাকে অ্যানিমেশনে ক্লিক করবেন, তাহলে দেখেন আমি অ্যানিমেশন যে অপশনে গেছি, অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। অ্যানিমেশনটা ব্যবহার করলে ভিডিওর যে স্ক্রিনশটটা এটা একটু চেঞ্জ হবে, দেখেন কত সুন্দরভাবে। আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। তো সব কিছু ওকে করার পরে এখন এটা সেভ দিবেন। সেভ দেওয়ার জন্য আপনি চাইলে এটা 1080 যে সাইজটা রেশিওটা এটা ব্যবহার করতে পারেন, আবার 2K ব্যবহার করতে পারেন। 2K 1080 যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তবে 1080টা ব্যবহার করা বেশি ভালো, ফেসবুক সাজেস্ট করে। এটা দিয়ে আপনি সেভ করে দিবেন। এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারেন।